গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, সকাল এখন 7টা বাজে। এখানে উঠেই আগে চালটা ভিজিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এবারে চলুন ফ্রিজে দেখি কি সবজিপাতি আছে। তো পটল ঢ্যাঁড়স এগুলো আছে জানি, এই যে পটল আছে। রান্নাবান্না কি করব এখনও ঠিকঠাক করিনি, তবে গতকাল মা অনেকগুলো মাছ দিয়েছিল। আর এই দেখুন টমেটো দেখছি ফ্রিজে রাখলেই না পচে যাচ্ছে জানেন। গতকাল যে মা মাছ দিয়েছিল সেটা ভাবছি ঝাল করব। আর মাকে না একটু, আমার শাশুড়ি মাকে একটুখানি বাজারে পাঠিয়েছি। তো মাকে বললাম যাওয়ার পথে একটুখানি মাছের মাথার মাছ নিয়ে আসবেন। তো দেখি কি নিয়ে এসছে। চলুন এই যে মাছটা বার করে নিলাম। একটুখানি ঠান্ডাটা কাটুক, এমনি ভাজতে তো হবে না, ভাজা মাছই, অসুবিধা নেই। একদম মানে ঝাল করে আর দিয়ে দেবো। আর এই যে মা মাছ নিয়ে এসে রেখে দিয়েছে। এখানে দুখানা পেটির মাছ নিয়ে এসছে। একটাই আনতে বলেছিলাম তন্ময়ের জন্য, তবে গতকাল যে মা মাছগুলো দিয়েছিল সেটা কিন্তু পোনা মাছ, ছোট পোনা মাছ না রুই মাছ, আমি ঠিক মনে করে বলতে পারছি না। আর এই যে আপনাদেরকে মাছের মাথা বলছিলাম না, ভুল বলে ফেলেছি, চিংড়ি মাছ আনতে বলেছিলাম। কারণ ওই যে দেখলেন কতগুলো পটল আছে, ওই পটল দিয়ে চিংড়ি মাছ করবো। আর এমনিও দেখবেন ফ্রিজে একটু চিংড়ি মাছ রেখে দিলে না যে কোনো তরকারিতে দেওয়া যায়, অসুবিধা হয় না, খেতেও ভালো লাগে। আর এই যে এখানে ডাল সিদ্ধ, এখানে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি। আর এখানে হবে আলু ভাজা, পটল ভাজা আর মাছের ঝাল। চলুন ঝটপট করে রান্না বান্না বসিয়ে দিয়ে, এখন প্রায় 7টা 10 হতে যায়। এই টুকটাক কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আর দেখুন 7টার সময় কি রোদ উঠেছে। এই যে মা যে মাছগুলো দিয়েছিল তার মধ্যে অর্ধেক মাথা আছে, লেজা আছে, পেটি আছে, গাদার মাছ আছে, সবই আছে। মানে আমরা 4 জনে 4 রকম যে মাছ খাই সেটা মা জানে, সেই বুঝেই দিয়ে দিয়েছে। চলুন এবারে রান্নাবান্না বসিয়ে দিই। 3টে ওভেনে 3 রকম রান্নাবান্না বসিয়েছি। ওদিকে বসিয়েছি আলু সিদ্ধ, ডালটা মাঝখানে বসিয়ে দিয়েছি। আর এইবারে কিন্তু পটলটা ভেজে নিচ্ছি। পটল ভাজার তেলের মধ্যেই আলুটা ভেজে নেবো। রান্নাবান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগে না, দেখবেন জোগাড় করতেই যা টাইম লাগে। এই তো এখানে মাছ ভাজা তো আছেই, এখানে পটলগুলো অর্ধেক ভেজে নিয়েছি, মাছের ঝালটা করব, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এদিকে পটল ভাজা এখনও চলছে। তো একটু বেশি করেই পটল ভাজছি। পটল দেখবেন ভাজলে না বড্ড অল্প হয়ে যায়, অল্প মানে কি চিপসে যায় কেমন যেন। আর যখন কাটবো তখন এই বড় বড় পটলগুলো থাকে। আর হুট করে দেখছি জানেন পচা একটা গরম পড়ে গেছে। বাবা এ কি, এখনো গরম পড়েনি ঠিকঠাক, তাতেই এই অবস্থা। আর আমি তো মানে দাঁড়াতেই পারছি না, পুরো ঘেমেই যাচ্ছি। আর দেখবেন অতিরিক্ত ঘাম দিলে না শরীর খারাপ করে, মানে শরীরের তো জলটাই বেরিয়ে যায়। মাছের ঝালটা করব, টমেটোগুলো দিয়ে দিলাম, অল্প একটুখানি নুন দিলাম, টমেটোগুলো না বেশ গলে যাবে। আর এবারে বাদবাকি যে পটলগুলো ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। আর তন্ময় সকাল হলেই না ফোনটাকে গাঁক গাঁক করে চালিয়ে দেবে, নয় সেই শর্ট ভিডিও দেখবে, আর নয় ওই ফোনের মধ্যে গান চালাবে। এই নিয়ে আমার সাথে লেগে যায় সকালবেলায় জানেন তো। একে দেখবেন সকালবেলা উঠলে না, একে তো এত গরম, তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, কিরম মাথাটা গরম হয় বলুন তো। আর ও ওইরকম ফোনটাকে জোরে জোরে চালাবে। তবে বলে দিয়েছি 8টা কি 8:30 বাজবে, মানে ছেলে উঠবে, তুমি কিন্তু ফোন বন্ধ করবে, ও পড়তে বসবে। তখন বলছে না না, আমি 8টা বাজলেই ফোনটা বন্ধ করে দেবো, তুমি চাটা আগে দাও না। যতক্ষণ চায়ের কাপটা না সামনে দেবো ততক্ষণ ফোনটা ওর বন্ধই হবে না। তবে চা খেতে খেতেও ফোন দেখবে বাবা, তখনও যে বন্ধ করবে তা নয় কিন্তু। যাই হোক চলুন, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাছের ঝালটা হচ্ছে, এদিকে এবারে আলুটা বসিয়ে দিলাম। রান্না বান্না বললাম না খুব বেশিক্ষণ লাগে না, দেখুন 7টা 15 20 করে বসিয়েছি, এখন ওই 8টা বাজতে যায় আর কি। এবারে চাটা বসিয়ে দেবো। আর এই যে 3টে ওভেন জ্বলছে, তো ওরে বাপরে, ঘরে যেন একদম আগুন ধরিয়ে দিয়েছে কেউ যেন। আর দেখতে পাচ্ছেন তো জানলাটা কইটুখানি, এই গরমে আমাদের এই ঘরে রান্না করে যে কি কষ্টকর, হে ভগবান, মানে যে করে সেই একমাত্র জানে। এখানে মাছের ঝালটা ভালো করে ফুটে গেছে, এবারে সব মাছগুলো দিয়ে দেবো। ভেবেছিলাম 2 পিস মাছ না রেখে দেবো জানেন, তারপর ভাবলাম দূর ফ্রিজ আছে এখন, তাহলে শুধু শুধু আবার মাছ ভাজা রেখেই বা কি করবো, তার থেকে বাবা ঝাল করে পুরো রেডি করে রাখি, একটা আলাদা জায়গায় করে তুলে রেখে দেবো, ব্যাস দুপুরে খাওয়ার সময় বের করে মাইক্রোওভেনে একটুখানি গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। শুধু শুধু আবার সেই গ্যাস পোড়াও রে, তেল মশলা খরচা করে 2 পিস মাছ রান্না করো, বেকার বেকার, লস হয়ে যাবে, লস। চলুন এখানে মাছের ঝালটা হয়ে গেছে, ধনেপাতা নেই জানেন আজকে। আর এই যে এখানে চাও বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা হয়ে গেছে, একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি। আর মাছের ঝালের কালারটা দেখুন, দেখে কি মনে হচ্ছে ভালো হয়েছে। আর এই যে রান্নাবান্না করতে করতে কিছু বাসনও মেজে নিয়েছিলাম। এখানে তন্ময়ের জন্য খাবার দাবার বেড়ে নিয়েছি, এখানে ডাল, এখানে আলু ভাজা, এখনও ভাত বাড়তে হবে, আর ওদিকে পটল ভাজা আছে। আর ওকে স্টিলের কৌটোগুলো সব বার করে দিলাম। ও বাবা, ও বলছে আমি খুলতে গিয়ে সব ছিটকে পড়ে যাচ্ছে নাকি। আমাকে বলছে কি ফ্লিপকার্ট থেকে যেগুলো একসাথে 4টে 5টা করে সেই লাঞ্চ বক্সগুলো হয় না, আমাকে সেইগুলো একটা অর্ডার দিতে বলেছে। দেখি একটা কম সময়ের মধ্যে অর্ডার দিয়ে দেবো, কারণ ওকে দেবো তো ও কী করবে বলুন তো, 2-4 দিন নিয়ে গিয়ে কোথায় আবার হারিয়ে দেবে, কি করবে, ওই জন্য আমি কিনতে চাইছি না। নয় 3খানা থাকবে, 1খানা হাওয়া হয়ে যাবে, আর নয় 2খানা থাকবে, 2খানা হাওয়া হয়ে যাবে, এই রকম অবস্থা করে ফেলবে। এর আগে 2খানা না 3খানা ছাতা জানেন
হারিয়ে চলে এসছে, গাড়ির মধ্যে ফেলে রেখে দিয়েছে। তবে গাড়িতে ফেলে রাখলে জানেন তো তবু পাওয়া যায়, কিন্তু যখন অন্য কোথাও যায়, ধরুন কোনো পার্টির বাড়িতে গেছে, সেখানে সোফায় ছাতাটা রেখেছে, তখন আর পাওয়া যায় না। আর এই যে ওইখানে লেজার শেষ দিকটা ভেঙেছিলাম ওকে দেবো বলে, ও আবার লেজার যে শেষ দিকটা হয় না একটু কাঁটা কাটা মতো, ও আবার ওইটা খেতে খুব ভালোবাসে। ওকে একটু কেটে দিয়ে দিলাম, আর মা তো বলেই দিয়েছে ওকে লেজার শেষ দিকটা দিয়ে দেবে আর আমার জন্য লেজাটা রেখে দেবে। এখানে চা হয়ে গেছে মানে বুঝবেন রান্না বান্না পুরো কমপ্লিট। ওর জন্য কৌটো সব ভরে রেখে দিয়েছি, একটুখানি ঠান্ডা হোক তারপরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো। তবে কখন খাবে আমি জানি না, যদি 3টে সাড়ে 3টে খায় তাহলে মনে হয় নষ্ট হয়েই যাবে। আর এই যে এখন আবার কদিন ওর চা পছন্দ হচ্ছে না, বলছে চায়ের রঙটা নাকি ভালো হচ্ছে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, সকাল এখন 9:30 বাজে। এই সবে এডিটটা পুরো কমপ্লিট করলাম। আর এইবারে বাসি বিছানা গোছাবো, রান্নাঘর পরিষ্কার করবো, ঘর দোর ঝাঁট দেবো, মুছবো, ব্রেকফাস্ট করবো। ওরে বাবারে বাবারে বাবা, দাঁড়ান এখনো বাকি আছে। পুজো দেবো, মঙ্গলবার না। মা সকালবেলা ফুল এনে দিয়ে গেছে আর মাছ এনে দিয়ে গেছিলো। আর তিশান ওই ঘরে পড়তে চলে গেছে, ও এখন পড়ছে, পড়ুক, ওকে ব্রেকফাস্ট করে দিতে হবে, খাবে। আর আমার আজকে আবার লোন আছে, মঙ্গলবার না, তবে আজকে গিয়ে আমি আর বসবো না। আমি একটু কাজ বাজ সেরে স্নান টান করে পুজো দিয়ে টুক করে আমি লোনটা আগে দিয়ে চলে আসবো। 11টার দিক করেই ওই তনিমাদির হাতেই লোনটা দিয়ে চলে আসবো, যার বাড়িতে লোন বসে আর কি। আজকে স্কুলে না একটু দেরি করেই বেরোবো, গতকাল বড্ড তাড়াতাড়ি চলে গেছি, কেউ যায়নি, আমরা প্রথম গেছি একদম, আমি আর 2-1জন গেছি। তো প্রথম দিন তো ওই জন্য একটু তাড়াহুড়ো করেই বেরিয়েছিলাম। তারপর ভাবলাম একটু মানে সময় নিয়ে যাই, যদি গিয়ে বসতে হয় বসবো, ওকে ঘরটা খুঁজে দিতে হবে। কিন্তু মেসেজ দিয়ে দিয়েছিল 1 নম্বর রুমে সেকশন, তো ওই জন্য অসুবিধা কিছু হয় না, কিন্তু আমাকে প্রায় 1.5 ঘন্টার ওপরে বসতে হয়েছে। যাই হোক, আজকে একটু দেরি করে বেরোবো। আর যাওয়ার পথে না আমাকে একটু প্লাস্টার অফ প্যারিস কিনতে হবে। ওই যে পুতুলটা করবো, আমার বাবা বলছে কি যে হোয়াইট সিমেন্ট দিয়ে খুব একটা জমবে না, তো ওই জন্য বলছে প্লাস্টার অফ প্যারিস একটু 500 মতো কিনে নিয়ে এসে করে নেবো আজকে সন্ধ্যেবেলা। আর আগামীকাল সকালবেলা ভাবছি একবার ছাদে গিয়ে দিয়ে চলে আসবো। আর আপনাদেরকে আমি আমাদের ছাদটাও দেখাবো। ছাদেও জানেন তো একটা ফ্যামিলি থাকে, বাবা মা ছেলে বৌমা আর নাতনি, ওরা একদম পুরো ছাদে থাকে। ওরা কিনেছে, ছাদের ওপরই ঘরটা কিনেছে। আমি ভাবি কি যে ওরা কি করে 4 তলায় সারাদিনে ওঠানামা করে। সব থেকে বড়ো কাজ হচ্ছে জল কি করে নিয়ে যায়। মনে হয় আগে না জল নিয়ে যেত জানেন, কিন্তু এখন মনে হয় জল আর নিয়ে যায় না, মনে হয় অ্যাকোয়াগার্ড করে নিয়েছে ওপরে। কারণ 4 তলায় জল তোলাটাও তো মুশকিল, তাই না? দুটো পয়সা বাঁচাবে বলি একদম উপরে ঘর নিয়েছে, দেখাবো আপনাদের। হ্যাঁ, তো চলুন এখন ঘরদোরগুলো পয়সা করে নিয়ে তারপরে খাবো, খিদে পেয়ে গেছে। চা খেয়েছি, এখন এই প্যাকেট দুধ দিয়ে চা করতে না বেশ ভালোই চা হচ্ছে জানেন। 500 করে নিয়ে এসে রেখে দিচ্ছি, একটু একটু করে চা করে নিচ্ছি। যাই হোক চলুন, দেখছেন পাখা বন্ধ করে কথা বলছি, ঘেমে চান হয়ে গেছি। আর ভোরবেলা রান্না করা যে বন্ধু কি কষ্ট, সে যে ওই ঘরটায় থাকবে সেই বুঝতে পারবে। তন্ময় খালি ওই ঘরে গেছে, বাথরুমে ঢুকবে, বলছে ওরে বাপরে তোমাকে বললাম ছেড়ে দাও, রান্না করতে হবে না, দুপুরে খেতে আসবো। আর ও আসতেও পারছে না জানেন তো, ভাবছে এত গরমে সুপ্রিয়া রান্না করবে কি করে, ওই জন্য বলছে। কিন্তু গতকাল নাকি ছাতু খেয়েছিল, তাই ভাবলাম না যতই কষ্ট হোক আমি সকালে রান্নাটা করে দিই। মানা করছিল, বলছে তোমাকে তো বললাম রান্না করতে হবে না, আমি ঠিক চলে আসবো। ও বলবে ঠিক চলে আসবো, কিন্তু দুপুরবেলা ফোন করে বলবে আমি অন্য জায়গায় চলে এসেছি আর যেতে পারবো না। তার থেকে আবার ভাত দিয়ে দিলে ও ওর সময় মতো দুপুরে বের করে খেয়ে নিতে পারবে। তারপরে এবার যেখানে খুশি যাক, 8টা বাজলেও অসুবিধা নেই। বিছানা ঝাড়া হয়ে গেছে, ঘর ঝাঁট দিয়ে দিয়েছি, এবারে চলুন মুছে নিয়ে। আর দেখুন যখন মুছি তখন ঘরটা দেখতে কত সুন্দর লাগে, লাল টকটক করে। আর যেই শুকিয়ে যায় তখনই সাদা হয়ে যায়, প্রায় 6 মাসের ওপর হতে যায়। দেখুন মেঝেটা সেই সাদাই হয়ে আছে। বললাম না, যে যেমন পেরেছে আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। পরীক্ষাটা হয়ে গেলে ঘরটা একটু পরিষ্কার করব। আর এই যে টিভি চালিয়ে দিয়েছি, কিষানকে পাঠিয়েছি একটু সস আনতে, পাস্তা করবো, ব্রেকফাস্টে খাবো। ওই যে এসে গেছে, চলুন পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়ে ওই ঘরটা মুছে নেবো, ব্যাস। লোনটা দিয়ে আসতে হবে বাবা, আমি আবার ভুলে যাব। মনে করে লোন আগে দিয়ে আসতে হবে, মরো আর বাঁচো, লোন আগে দিতে হবে। এখানে ব্রেকফাস্ট করব, এই যে পাস্তা করব অল্প করে,
বাবা জমে গেছে পুরো। এই যে কড়া বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর বাসনপত্র সব মাজা হয়ে গেল। দেখুন চায়ের বাসন টাসন কতগুলো পড়ে গেছে। আর একটা এরকম সস নিয়ে আসলাম, তবে আমি পরের মাসে, এই মাসে ভেবেছি একটা বড় সস কিনে রেখে দেবো একবারে। ওই 50 টাকা না 60 টাকা নেয়, ওই সসই একটা কিনে রেখে দেবো, যখন পাস্তা টাস্তা হচ্ছে একটু করে দিতে পারবো। চলুন এখানে পাস্তাটা করব। এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, পাস্তাটা দিয়ে দিলাম। এবার অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করব। আর আজকে দেখছি জানেন পাস্তাটা বেশ সিদ্ধ হয়ে গেছে, খেয়াল করিনি, বসিয়ে দিয়ে গরম হচ্ছিলাম, ব্যাস গেছে গিয়া, ব্যাস হয়ে গেছে। একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার একটু পরিমাণ মতো সস দিয়ে দেবো। এর মধ্যে আরও অন্যরকম সস দিলে না ভালো লাগে খেতে, জানেন তো, কিন্তু আমার এই একটাই সসের গতি, আর তো গতি নেই। ব্যাস এটা একটু নাড়াচাড়া করে লাস্টে বাটার দিয়ে নামিয়ে দেবো। তবে লাস্টে যদি একটুখানি চিজ দেওয়া যেত না, দারুণ লাগতো খেতে। আমি যখন জানেন তো বাইরে বেরোই না, আমার চিজটা মাথায় পড়ে না, সেই ছোটো ছোটো চিজগুলো যেগুলো 12 টাকা করে 15 টাকা করে হয়, সেগুলো দুটো এনে রাখলে কিন্তু অল্প অল্প দিলেও খেতে ভালো লাগে, কিন্তু আমার মনেই থাকে না। আর এই যেখানে তন্ময়কে না দেখছেন গুলিয়ে ফেলছি, তিশানকে দিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি। চলুন এবারে মঙ্গলবার, পুজো দিতে অনেকটা সময় লাগবে, তার আগে লোনটা দিয়ে আসি। এখানে পুজো দিতে বসে গেছি, লোন দিয়েও চলে এসেছি। এসে অল্প করে একটু কাচাকুচি করে নিয়ে তারপরে স্নান করলাম, তারপর পুজো দিতে বসলাম। মঙ্গলবার তো একটু সময় লাগে জানেন। আর এই যে আমাকে এক বন্ধু অনেক দিন আগে কমেন্ট করেছিল যে সুপ্রিয়া রাধাকৃষ্ণর ফটো সিংহাসনে রাখবে না, কিন্তু কি করব বলুন তো, আমি আর জায়গা কোথাও খুঁজেই পেলাম না। যাকগে ভগবান যখন আমার কাছে এসেছে, উনি জানে যে সুপ্রিয়ার একটাই ঘর, এখানেই খায়, এখানেই সব কিছু করে, তো আমাদেরকে আর কোথায় আলাদা করে রাখবে। চলুন হয়ে গেছে, এবারে বেরোই আমি। দুপুরে এখন 1টা বাজে, তিশান এদিকে রেডি হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাই, কারণ প্লাস্টার অফ প্যারিসটা কিনবো তো সময় লাগবে। আমি দুটো ভাত খেয়ে নিলাম, অল্প করেই খেয়েছি, কালকে আমার খুব খিদা পাচ্ছিল। চলুন যাই এবারে। ঘরে ঢুকতে ঢুকতে সেই মোটামুটি 3:30, বল বাবু, পুরো 3:30 বাজে। আরে প্যাকেট হবে না, ব্যাগে দিলে পুরো ব্যাগ কোন ভর্তি হয়ে যাবে। বাবা এটা আবার বন্ধ করে দিয়েছে। পুরো এখন প্রায় 3:45 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, যা খাওয়ার ছিল আবার ফ্রিজে তুলে রাখলাম, কারণ গরম পড়ে গেছে তো নষ্ট হয়ে যাবে। আর এই যে ঝুড়িটা ফাঁকা করেছি, দুপুরে বাসনগুলো বিকেলে মাজবো। চলুন এবারে গিয়ে একটু বিছানায় শুই আগে, আর পাচ্ছি না। এই যে হয়ে গেছে, লাইটগুলোকে সব বন্ধ করে দিই। এই মাসে জানেন তো কারেন্টের বিল এসছে অনেকটা। তন্ময় গজগজ করছে, বলে বাথরুমের লাইট জ্বালিয়ে রাখো, অথচ কে জ্বালায় জানেন তো, ওর মাই জ্বালিয়ে রাখে বাথরুমের লাইটটা, কিন্তু দোষ হয় আমাদের ওপরে। চলুন এখানে তিশানের আই কার্ড দিয়েছে, দেখুন এই যে কবে থেকে আই কার্ডের আশা করে করে আজকে ফাইনালি হাতে পেলাম। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 6:30 বাজে। তিশান সন্ধ্যে দিয়ে দিয়েছে, জামা কাপড় তুলে নিয়েছি, আর এই যে 1.5 ঘন্টা পার্কে ঘুরে আসলো। আর আমার একটু চোখটা বুজে গেছিলো জানেন, 4:30 5টার দিক করে। চা করব, চলুন। তন্ময় এখনো আসলো না, আমি আমার একটু চা করে খেয়ে নিই বাবা। চা খেয়ে নিই একটু, আর একটু মুড়ি খাই। আমি এসে আবার অল্প একটু ভাত খেয়েছিলাম, যাওয়ার সময় কোনো রকম করে জানেন খেয়ে গেছি, অর্ধেক মাছ দিয়ে দিয়ে কোনো রকম করে মুখে ঠুসেছি, খালি এরকম করে খাওয়া যায়। এসে আবার ধীরে সুস্থ অল্প একটু ভাত নিয়ে, একটু ডাল নিয়ে, একটু আলু ভাজা নিয়ে খেলাম। অর্ধেক মাছটা ছিল, ঢাকা রেখে গেছিলাম, ঢাকা দিয়ে গেছিলাম, ব্যাস। চলুন, আর কালকের দিনটা শুধু লেখা পরীক্ষা হবে, তারপরে এবারে হাবি যাবি, হাতের কাজ, এই কাজ সেই কাজ, ওই সব চলবে। আর সোমবারে ওই পুতুলটা দেখবে, পুতুলটা আজকে করে নেবো। আমি একটু তরকারি বসিয়ে দিই, চাটা বসাই আগে। তিশানকে বলেছি যদি খিদে পায়, সকালবেলা অনেকটা পাস্তা করেছিলাম, পাস্তা পড়ে আছে, খেয়ে নিবি।
রাত্রির এখন 9টা বাজতে যায়, এখানে সব লুচিগুলো নিচে বসে বেলে নিয়েছি 2-3 থালা। এইবারে চলুন ঝটপট করে ভেজে নিই। আর এই যে এখন তো লুচিটাই ছোট এই কড়ার মধ্যেই এখন ভাজি, কারণ যা পোড়ে কড়া, ওরে বাবা মাজা যায় না। আর কি বীভৎস গরম লাগছে আপনাদেরকে কি বলবো। আর আজকে জানেন তো, অন্যদিন তন্ময় খাই খাই করে লুচি পরোটার জন্য, আজকে বিকেল থেকে দেখছি আমার মন বলছে লুচি খাবো লুচি খাবো। এ বাবা, এ কি রে বাবা। যাই হোক চলুন, মন যখন চাইছে তাহলে আটকে রেখে আর কি হবে। এখানে লুচিগুলোকে ভেজে নিই ঝটপট করে। কি সুন্দর ফুলছে দেখুন। এই কড়াটা জানেন তো একটু ছোট, কিন্তু লুচি ভাজতে খুব একটা প্রবলেম হয় না। তবে অনেক লুচি হলে না, তখন এটাতে করা যাবে না। আমাদের যেহেতু ছোট সংসার, তো 2-4টে লুচি ও হয়ে যায়। আর আমার মা তো এই কড়াটা দেখে বলে, ওরে বাবা তুই কি করে লুচি ভাজিস রে এইটুকু কড়ার মধ্যে। আমি বলি আমার ঠিক হয়ে যায়। আর দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে। তবে একটু বেশি করে তেল দিলে খুব একটা অসুবিধা হয় না, একটু কম তেল দিলেই কিন্তু অসুবিধা হয়, মানে নিচের দিকে না তেলটা চলে যায়, তো তখন আর লুচি ভাজা যায় না। আর কড়াটা দেখছেন, এই কড়াটার বয়স মোটামুটি প্রায় হয়ে গেল 25 বছর। আমার শাশুড়ি মা বলছিল আমি যখন বিয়ে করে এসছিলাম তার 1 থেকে 1.5 বছর পরে এই কড়াটা আমি 50 টাকা দিয়ে কিনেছিলাম। তাহলে ভাবুন এখন এই কড়াটার দাম মোটামুটি ফ্লিপকার্ট থেকে নিতে গেলে ছোটো কড়া তো 200 থেকে 250 টাকা নিয়ে নেবে। 50 না 40 টাকা বললো। আর একটা আছে কি বলে ওই চাটু বেলনি আছে, আপনাদেরকে দেখাবো, ওটা খাটের তলায়, ওটা নাকি 30 টাকা দিয়ে কিনেছিল। যাই হোক এখানে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছে। লুচি দেখবেন যখন ভাজি তখন বেশ ফুলে ফুলে থাকে, তারপরেই চিপসে যায়। আলু চচ্চড়িটা আজকে প্রেশার কুকারেই করেছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস হয়ে গেছে। যা বাসন ছিল সব মেজে নিয়েছি, মায়ের ভরসায় আর থাকিনি। রাত্রির এখন 10:30 বাজতে যায়, এখানে খাবার দাবার সব বেড়ে নিয়েছি। লুচিগুলোর কি অবস্থা দেখুন। আর ওবেলার একটু আলু ভাজা একটু মাছের ঝাল ছিল, ওগুলো তন্ময়কে দিয়ে দেবো। চলুন আমি আর তিশান খেয়ে নিই। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।